হ্যালো বন্ধুরা, আমি এখন গ্রামের বাড়িতে এসেছি। আমি আমার মায়ের সঙ্গে দেখা করে শ্বশুরবাড়ি ফিরছি। তো আমি গঙ্গা নদীর তীরে নৌকো ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ ফরাস। এখন সন্ধেবেলা হয়ে গেছে, মানে সন্ধে 7:30 মতন বাজে। তো আমি যেই নৌকাটায় চাপবো সেই নৌকাটা ভেসে চলে গেছে, ঠিক আছে। তো অনেক প্যাসেঞ্জারই দেখছো তোমরা দাঁড়িয়ে আছে, নিজেদের মধ্যে আলোচনা করছে যে কখন কি হবে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন নৌকাটা আসবে। আমিও তার সাথে ওয়েট করছি। মানে ধীরে ধীরে রাত্রি হয়ে যাচ্ছে, তো বাড়িতে যেতে হবে সবাইকেই। তো চলো দেখি নৌকাটা কখন আসে আর আমি কখন শ্বশুরবাড়ি পৌঁছাই। এখন নৌকা ভেসে চলে গেছে, নৌকাটা আসবে তারপর চাপবো, ঠিক আছে। তো একেই বলে কপাল, বুঝলে তো। কখন কার কপালে কী নাচছে কেউ জানে না। আমি এখনও কী করব বুঝে পাচ্ছি না। আমি ভাবিনি যে এভাবে নৌকাটা ভেসে চলে যাবে, কারণ এখন নৌকা ভাসার টাইম না। শীতকালে সাধারণত এটা হয়ে থাকে, হয়তো কোনো রকমে জেনারেটরের গণ্ডগোল হয়েছে যার জন্য এটা হয়তো ঘটে গেছে। তো ওপার থেকে দেখো আর একটা নৌকো চলে আসছে, এটা পাড়ে লাগবে আর এই নৌকাটাতে আমি শ্বশুরবাড়িতে ফিরবো। ওপার থেকে নৌকাটা চলে এসেছে, এবার আমি এই নৌকাটাতেই যাব। তো প্যাসেঞ্জার নামতে দেওয়ার আর সুযোগ হচ্ছে না, কারণ আমরা ওঠার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো ঘটে, বুঝলে তো। মানে কোনো সিস্টেম নেই। তো চলো, আমি নৌকায় উঠে পড়েছি আর আমাদের নৌকাটা চলতেও শুরু করে দিয়েছে। এবার দেখা যাক যে নৌকাটা ভেসে চলে গেছিলো সেই নৌকাটা কত দূর আসলো। এই দেখো দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই নৌকাটাই ভেসে গেছিলো, ওটাকে আনার চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে। ওই নৌকাতেও অনেকগুলো প্যাসেঞ্জার রয়েছে। সবারই রাত্রির হয়ে যাচ্ছে, কী করে ঘটনা ঘটে গেল আমরাও জানি না, আমরা একটু অবাক হয়ে গেছি। তো চলো, এটাই পরিস্থিতি, সব কিছুকেই মানিয়ে নিতে হবে, কখন যে কী ঘটবে কেউ জানে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরাও সাবধানে থাকবে। ওকে, টাটা, বাই।